পাকিস্তান আবারও এক ভয়াবহ বন্যার মুখোমুখি। চলমান এই বন্যায় শুধু প্রাণহানি নয়, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিও ব্যাপকভাবে ঘটেছে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বন্যায় অন্তত ৮ শতাধিক মানুষ মারা গেছেন, যার অর্ধেকই ঘটেছে এই আগস্টে। এ বছরের বন্যা আতঙ্ক এখনো শেষ হয়নি। ভারী বৃষ্টিপাত এবং ভারতের অধিকৃত জম্মু কাশ্মীরের বাঁধ থেকে অতিরিক্ত পানি মুক্তির কারণে পাকিস্তানের পাঞ্জাবে বন্যার উচ্চ ঝুঁকি দেখা দিয়েছে। গত বুধবার ২৭ আগস্ট শাহদারা রাবি নদীতে তীব্র বন্যার সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। পাঞ্জাবের সমস্ত প্রধান বাঁধের গেট খোলা হয়েছে এবং ভারতের পক্ষ থেকেও পাকিস্তানকে একাধিকবার বন্যার বিষয়ে সতর্ক করা হয়েছে। সতর্কতার কারণে ইতিমধ্যে ১,৬৭,০০০-এর বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরতে বাধ্য হয়েছে। উত্তরাঞ্চলের খাইবার পাখতুনখোয়ার গ্রামগুলো ইতিমধ্যেই প্লাবিত হয়েছে, আর দক্ষিণে করাচির মতো বড় শহরগুলো অচল হয়ে পড়েছে। এখন পাঞ্জাবও বন্যার ঝুঁকিতে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধ্বংসাত্মক বন্যার মূল কারণ হলো প্রকৃতির চরম রূপ এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষাকাল অনিয়মিত এবং বৃষ্টিপাত আরো চরম হয়ে উঠেছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডল আরো আর্দ্র হয়ে ওঠায় ছোট সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সম্প্রতি খাইবার পাখতুনখোয়ার বুন জেলায় মাত্র ১ ঘন্টায় ১৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণ হয়েছে। এই ধরনের হঠাৎ প্রবল বৃষ্টিকে ক্লাউড বার্স্ট বলা হয়। এটি সাধারণত একটি ছোট এলাকার উপর নির্দিষ্ট সময়ে ঘটে এবং নদী ও ভূমি উভয়ই প্লাবিত করে। ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়। সরকারের অব্যবস্থাপনা পরিস্থিতিকে আরো খারাপ করেছে। নদীর অববাহিকায় অনিয়মিত আবাসিক এলাকা তৈরি হওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। নদী সুরক্ষা আইনের পরিপ্রেক্ষিতে নদীর ২০০ ফুটের মধ্যে বাড়ি নির্মাণ নিষিদ্ধ, তবুও উপেক্ষা করা হচ্ছে। ফলে বন্যায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে। খাইবার পাখতুনখোয়ার সোয়াত উপত্যকার মানুষরা বারবার দেখেছেন নদীর খুব কাছে বাড়ি বানানো বন্যার সময়ে তাদের সম্পত্তি ধ্বংস করছে। ২০১০, ২০২২ এবং এবার প্রতিবারই একই চিত্র।